যদি জীবনে সুখী হতে চান, কারো হালকা প্রশংসায় বলে যাবেন না, বরং এদের এড়িয়ে চলুন, না হলে ধীরে ধীরে এদের ফাঁদে পড়ুন। তাই বলছি কি, কুকুর হইতে সাবধান। অনসল্লি আলা রাসূলিল করিম, আম্মা। এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন, সকলের প্রতি রহিল ইসলামিক নামে সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কুকুর হইতে সাবধান। আমাদের সমাজে কিছু মানুষ কুকুর আছে, যারা সুন্দরী কোনো ভাবি, আপু অথবা আন্টিকে দেখলে ফ্ল্যাট করে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারা কোনো সুন্দরী ভাবি দেখলে বলে যে, ভাবি আপনি 2 বাচ্চার মা, আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করেছেন, সিরিয়াসলি। অথবা বলে, মন খারাপ কেন ভাবি, ভাই ঝগড়া টগড়া করবো নাকি? আপনার মতো এরকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায়, বিশ্বাস হচ্ছে না। অথবা বলে, একটা কথা বলবো, নীল শাড়িটা আপনাকে দারুণ মানিয়েছে। না না, তেল দিচ্ছি না, সত্যি বলছি, সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগে। তারা কোনো সুন্দরী ম্যাডামকে দেখলে বলে যে, ম্যাডাম একটা কথা বলবো, অনেকদিন থেকে ভাবছি কিন্তু বলবো বলবো করে বলা হচ্ছে না। আপনি এমনিতেই সুন্দর, কিন্তু নাকের পাশে তিলটা আপনাকে একদম পরি বানিয়েছে, এত সুন্দর, জাস্ট অসাধারণ লাগে, ওয়াও। তারা কোনো সুন্দরী আপুকে দেখলে বলে যে, একটা কথা বলি আপু, কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত সুন্দর, কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্তি লাগে না, আপনার কথাবার্তার স্টাইল এরকম, টানা 24 ঘন্টা শুনলেও বোরিং লাগবে না। তারা কোনো সুন্দর আন্টিকে দেখলে বলে যে, আপনি যা ইচ্ছা মনে করতে পারেন, আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবেন, বলে দিচ্ছি। দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে, আর আপনাকে ডাকবো আন্টি? না না, এখন আমি আপনাদেরকে বলি, অবিশ্বাস হলেও সত্য যে কিছু কিছু মানুষ আছে, নিজের অফিসের কলিগ, পাশের বাসার ভাবি কিংবা বন্ধুর বউ অথবা পরিচিত আপু ম্যাডামদের সাথে এইভাবে কথা বলে। আপাত দৃষ্টিতে এগুলো জাস্ট প্রশংসা বাড়ানো, কিন্তু এর গভীরে যে কতগুলো লাম্পট্য আর অসৎ কামনা লুকিয়ে আছে, খেয়াল না করলে বোঝার উপায় নেই। যারা এগুলো করে, এরা কিন্তু ফাঁদে ফেলবার জন্যই করে। এদের স্বভাবই হলো ফ্ল্যাট করে নিতে বসে। আর খুব স্মার্ট সুদর্শন পুরুষ দেখলেও কিছু কিছু মহিলা এরকম ফ্ল্যাট করে। যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর বিকল্প স্বপ্নেও কল্পনা করে, মাঝে মাঝে ঝগড়া হয় কিন্তু স্বামীকে অনেক ভালোবাসেন, সেই মহিলা পরপুরুষের মুখে এত সুন্দর প্রশংসা শুনে ভাবেন যে, এই স্বামী আমাকে বঞ্চিত করেছে, নিশ্চয়ই আমি আরো ভালো কিছু আশা করি। যে মহিলা একটা সুখের সংসারে আছে, বাচ্চা নিয়ে স্বামী নিয়ে খুব ভালোই আছেন, কোনো কিছু অভাববোধই করেন না, সে মহিলা যখন বাইরের কারো কাছে নিজের কপালের তিলের এত প্রশংসা শোনেন, তখন তার মনে হতে পারে, ওর সাথে যদি এতদিন সংসার করলাম, ও তো একটা দিনের জন্য এভাবে আমার সৌন্দর্যের প্রশংসা করলো না। নিজের বয়সের ব্যাপারে বাইরের পুরুষের প্রশংসা শুনে মহিলাটি বারবার আয়নার সামনে নিজের চেহারা দেখেন আর ভাবতে থাকেন, হ্যাঁ আমি তো সুন্দরী, আর এই পুরুষটাই আমার সৌন্দর্যের মূল্যায়ন করবে। হ্যাঁ, এভাবেই শুরু হয় দাম্পত্য কলহ, যা পৃথিবীর নিকৃষ্টতম সম্পর্ক বা পরকীয়া বা ঘর ভাঙার মতো ক্ষতির কাজ। তথাকথিত একটা ইনোসেন্ট প্রশংসাই ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে, একটা পরিবারকে। এটা ভাবার কোনো কারণ নেই যে যারা ভাবিটার প্রশংসা করছে, এরা ফ্রি মাইন্ডে ইনোসেন্ট মন নিয়ে করছে না, এরা অবশ্যই অবশ্যই কুমন লোক নিয়েই প্রশংসা করে। তাই আমি বলি কি, যদি জীবনে সুখী হতে চান, কারো হালকা প্রশংসায় বলে যাবেন না, বরং এদের এড়িয়ে চলুন, না হলে ধীরে ধীরে এদের ফাঁদে পড়ুন। তাই বলছি কি, কুকুর হইতে সাবধান।